কিবরিয়া, আমরা আজকে যেটা দেখেছি যে বিজিএমইএ তাদের যে নতুন ভবন হয়েছে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করেছিলেন। তো আজকে তারা আংশিকভাবে দাপ্তরিক তাদের কাজ শুরু করেছেন। যদিও তারা বলছেন তাদের একটু অসুবিধা হচ্ছে, কারণ পুরোপুরি আসলে এটা এখনো ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। তবে দেখেন, এই যে বিজিএমএ যে স্থানান্তর করছে তাদের ভবনটি, এটি অবশ্যই সাধুবাদ জানাতেই হয়, কারণ ভবনটি যে জায়গায় আছে সেটি কিন্তু একটি দখল করা জায়গা এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে এটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দেখেছি দীর্ঘ সময় তারা আসলে কালক্ষেপণ করেছেন। যাই হোক, অবশেষে যাচ্ছেন, কারণ এটি একটি উদাহরণ হয়ে থাকবে। দখলদার যেই হোক, যত শক্তিশালী হোক, প্রভাবশালী হোক, সবাইকে সরে যেতে হবে, মানতেই হবে। অবশ্যই আমরা আশা করব যে এই নীতি অনুসরণ করবে সবাই এবং দখলমুক্ত হবে আমাদের খালগুলো। প্রতিবেদনটি দেখি। উত্তরায় 17 নম্বর সেক্টরে 110 কাঠার জমিতে গড়ে উঠছে বিজিএমইএর নতুন ভবন। 3 এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 13 তলা ভবনের 6 তলা পর্যন্ত কাজ শেষ হয়েছে। 2টি ফ্লোরে সোমবার দাপ্তরিক কাজ শুরু করেছে সংগঠনটি। আইন না মেনে হাতির ঝিলে ভবন তৈরি করায় তা ভেঙে ফেলার নির্দেশ দেয় উচ্চ আদালত। ভবন ছাড়তে গত 12 এপ্রিল পর্যন্ত সময় দেয়া হয়। বিজিএমইএ নেতারা বলছেন আদালতের নির্দেশ মানতেই নতুন ভবনে কাজ শুরু করেছেন তারা। গতকাল সম্পূর্ণভাবে আমরা শিফট করার চেষ্টা করেছি। 2-1টা ডিপার্টমেন্ট রাখা হয়েছে কারণ বাজারে। আমরা পুরো দমে এখান থেকে এখন ইউডি, ইউপি, সিইউ, আদার্স ফ্যাসিলিটিগুলো এখান থেকে চালু করেছি আজকে থেকে। আর ব্যাংকের বুথ স্থাপন হয়ে যাবে 2-3 দিনের মধ্যেই। এদিকে নতুন ভবন দাপ্তরিক কাজের জন্য এখনো পুরোপুরি প্রস্তুত নয় বলছেন সংগঠনটির নেতারা। যে ভবনটা ওখানে তো যে 4 তলা কমপ্লিট হয়েছে, পুরো সাইটটাই আন্ডার কনস্ট্রাকশন। ওই সাইটের সিকিউরিটি নিয়ে আমাদের কনসার্ন আছে। তার সাথে সাথে ওখানকার রেডিনেস, ইউটিলিটি কানেকশন, বাথরুম, স্টোরেজ লাইন কোনো কিছু এখন আসলে ঠিকমতো রেডি হয়নি। 20 এপ্রিল দায়িত্ব নেবেন বিজিএমইএর নবনির্বাচিত নেতারা। দায়িত্ব নেয়ার পর নতুন ভবন পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তারা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।